नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। तोमादेरके राखी कुकिंग रूम चैनल थेके वेलकाम। यदि तोमादेर आमार এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আজকে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করছি, তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা পাঁপড় দিয়ে বানাবো, খুবই টেস্টি হয়, খুবই ভালো খেতে। তো প্রথমে আমি এখানটা আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলো হচ্ছে নতুন আলু, তো এই আলুগুলো ছাড়াতে কোনো অসুবিধা হয় না, এরকম ঘষে ঘষে ছুরি দিয়ে ছাড়ানো যায়, তো জল দিয়ে ডলে ডলেও ছাড়ানো যায়। তো আমি এখানটায় ছুরি দিয়ে খুব সুন্দর করে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমার প্রত্যেকটাই আমি এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নেব। তো এই আলুটা একটুখানি বড় বড় সাইজের রাখবো। তো এখানে আমি মাঝারি থেকে একটু ছোট আলু নিয়েছি, তো সেই ছোট আলুগুলোকে ছাড়িয়ে এখন আমি এরকম ডুমো ডুমো সাইজের বড় বড় করে আলুগুলো কেটে নিচ্ছি। তো এই পাঁপড়ের রেসিপিটা খুবই ভালো খেতে, তোমরা একবার আলু দিয়ে এই পাঁপড়ের রেসিপিটা তৈরি করে খাবে, দেখবে খুবই ভালো লাগবে। তো এখানে আমি লঙ্কা বেটে নেব। তো লঙ্কা তো আমি এখানটায় কয়েকটা লঙ্কা নিয়েছি, ঝাল অনুযায়ী তোমরাও সেইভাবে লঙ্কাগুলো ইউজ করবে, ব্যবহার করবে। তো আমি এখানটা কয়েকটা লঙ্কা নিয়ে পাটায় বেটে নিচ্ছি। তো আমার তো আগেই আদা বাটা হয়ে গেছে, তো আমি এখন লঙ্কাটা খুব সুন্দর করে বেটে নিচ্ছি পাটায়। তো পাটায় বাটলে না খেতে খুবই স্বাদ লাগে, তরকারি স্বাদটা অন্য রকম হয়ে যায়। তো ভাবলাম আজকে পাটায় বাটি লঙ্কাটা, তাই খুব সুন্দর করে আজকে পাটায় বেটে নিয়েছি। তো এই রেসিপিটা তোমরা আলু দিয়েও করতে হবে তার কোনো মানে নেই, তোমরা পটল আলু গরমকালেও পটল আলু পাঁপড় দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবে। তো অন্য কিছু দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবে, খুবই ভালো লাগে এই রেসিপিটা। তো আমার তো এটা অনেকটাই বাটা হয়ে গেছে, লঙ্কাটা অনেকটাই পেস্ট হয়ে গেছে। তো আমি এখানে কম লঙ্কাই দিয়েছি, কারণ আমি এখানে গুঁড়ো লঙ্কা দেব, তো তার জন্যে আমি এখানটায় কম লঙ্কায় বাটা লঙ্কাটা একটু কম দিয়েছি, মানে লঙ্কাটা কম দিয়েছি। তো এখানটা আমার বাটাটা হয়ে গেছে। এখন আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইতে, তেলটা আমার গরম হয়ে গিয়েছিল আগেই। তো এখন আমি এখানটায় কয়েকটা পাঁপড় ভেঙে নিয়েছিলাম, তো বড় পাঁপড় ছিল আমার কাছে, সেই বড় পাঁপড়গুলোকে আমি ভেঙে এইভাবে খুব সুন্দর করে পাঁপড়গুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো আমি একে একে সব কটাই পাঁপড় এইভাবে ফ্রাই করে নেব। তো তোমরা ছোট ছোট গোল গোল পাঁপড়গুলো পাওয়া যায়, সেগুলো দিয়েও করতে পারো, সেইগুলোকে ভাঙতে আর হবে না। তোমরা এমনি গোল গোল পাঁপড়গুলোকে ছোট ছোট সেই গোল গোল পাঁপড়গুলোকে এইভাবে ফ্রাই করে নেবে। তো বড় হলে একটুখানি ভেঙে দিয়ে দেবে, পাঁপড়গুলো ফ্রাই করে তুলে নেবে। তো আমার ফ্রাই হয়ে গিয়েছিলো, তুলে নিচে এখন আমার এখানটায় আমি তরকারিটা করে নেব, তার জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা দিয়ে আমি একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এখানটা আলুটা দিয়ে দেব। তো এখানে আমি আলুটা দিয়ে দিলাম, কেটে রাখা আলুগুলোকে আমি এখানে একে একে দিয়ে দিলাম। তো আমি সব কটা আলু এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এখানটায় একটু খুন্তি দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে দেব, মানে তেলের সাথে আলুটাকে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি এখানে নুন দেব। তো আমি এখানে নুনটা দিয়ে দিলাম, তোমরা বুঝে শুনে নুনটার পরিমাণটা দিও। তো আমি এখানে হলুদটা দিয়ে দিলাম, এখানে আমি 1 চামচের মতনই হলুদ দিয়েছি, মানে 1 চামচ থেকে কম হলুদ দিয়েছি। তো এখানটায় আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটাকে একটুখানি ফ্রাই করে নেব, মানে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করলে তরকারির স্বাদটা খুবই ভালো হয়। তো আমি ভাজা করে নিয়েছি আলুটা একটু, তারপরে এখানে আমি যে লঙ্কাটা বেটেছিলাম সেই লঙ্কাটাও আমি এখানটায় দিয়ে দিলাম। তো তারপরে আমি এখানটায় আদা বাটা দিয়ে দিলাম।
আমি আদা বাটাটা দেওয়ার পর আমি একটুখানি নেড়ে চেড়ে নেব এটাকে। তো একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দর করে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর খুব ভালো লাগলে তাহলে একটা লাইক করে দিও। আর এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা জিরে বাটাও দিতে পারো। তো আমার কাছে জিরের গুঁড়ো ছিল তাই জিরের গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি ধনের গুঁড়ো দিয়েছি, তোমরা ধনের গুঁড়োটাকেও এইভাবে দিয়ে দিতে পারো, ধনের গুঁড়োটাকে। তো তোমাদের কাছে যদি ধনের গুঁড়ো না থাকে তাহলে দিও না। তো আমি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এটা নিরামিষই হবে, তোমরা যদি আমিষ করতে যাও তাহলে একটু পেঁয়াজ রসুন দিও, তাহলে খুবই ভালো লাগবে। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানটায় দিয়ে দিলাম। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেবে। তো কষানোর সময় তোমাদের এটা করতে একটু ঢাকা দিতে লাগবে না, তো সুন্দর করে না ঢাকে কষিয়ে নেবে। তোমরা যদি ঢাকা দিয়ে এটাকে তাড়াতাড়ি করতে চাও তাহলে করে নিতে পারো। তো আমি এখানে না ঢাকা দিয়েই এই আলুটাকে কষিয়ে নিচ্ছি। তো সামান্য আমি চিনি দিয়েছি এর মধ্যে, তো সামান্য চিনি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এটাকে যত কষাবে ততই ভালো। তো হাফ কষানো হয়ে গেছে, তারপরে আমি এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি। এখানে হাফ টমেটো দিয়েছি, হাফ টমেটোটাকে কুচি করে নিয়ে তারপরে আমি এখানটায় দিয়ে দিয়েছি। তো টমেটোটাকে একটু কষিয়ে নিচ্ছি আলুর সাথে ভালো করে। তো আমার টমেটোটাও গলে গেছে, ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে জলটি দিয়ে দিয়েছি। তো এখানে বেশি পরিমাণে জল দেব না, তো হালকায় ঝোল হবে, বেশি ঝোল করব না। তো অল্পই ঝোল এখানটায় করে নেব। তো আমি একটুখানি আবারও একটু জল দিয়ে দিলাম। তো খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে। তো একটুখানি গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে নিয়েছি। তারপরে গিয়ে আমি এখানে নুন দিয়ে দিয়েছি, একটু নুন লাগবে। তো নুনটা চেক করে নিয়ে তারপরে নুনটা দেবে। তো নুন দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ, ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দেবে। তো বেশ কিছুক্ষণ আমি 15 থেকে 20 মিনিট মতন, 10-15 হলেও হবে। তো এইভাবে ঢাকা দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে এইভাবে আমি ভেঙে নিচ্ছি খুব সুন্দর করে। তো আমি আলুটাকে একটু ভেঙে নিলে তরকারিটা একটু ঘন ঘন টাইপের হয়, খুবই ভালো লাগে খেতে, টেস্টিও লাগে। তো এরপর আমি এখানটায় পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি, যেই পাঁপড়গুলোকে আমি ভেজে রেখেছিলাম সেইগুলোকে আমি একে একে এখানটায় দিয়ে দিলাম। তো কমেন্ট করে জানিও যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। যদি খুবই ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা, যারা যারা আমার এই ভিডিও দেখে সাপোর্ট করছো, ভালো কমেন্ট করছো অন্য ভিডিওতে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমাকে এতটা সাপোর্ট করার জন্যে। তো আমি এখানটায় পাঁপড়গুলো দিয়ে আমি একটুখানি খুন্তি দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম, তোমাদের দেখাইনি। তো ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি একটু নেড়ে নামিয়ে নিয়েছি। তো এখানটায় আমি সুন্দর করে সাজিয়ে নেব এটাকে। তো পাঁপড় আলুর ঝোলটা তোমাদের কেমন লাগলো একবার কমেন্ট করে জানিও। তো আমার তো খুবই ভালো লেগেছে, খুবই টেস্ট হয়েছে, আমি চেক করেছিলাম, তো খুবই ভালো লেগেছে। তো আমিও এটাও প্রথমবারই রান্নাটা করেছি, তো আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে। তো আমি এখানে ধনেপাতা কুচিটা ওপরে ছড়িয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ভালো লাগলে একটা কমেন্ট করো। তো এখনকার মতন টাটা, বাই বাই। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আবার আসছি অন্য কোনো দিন অন্য একটা অন্য রান্না নিয়ে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। থ্যাংক ইউ।